বলো এবার ক কিসে হয় বলো। ঠিক করে বলবে, মাথা খাটিয়ে বলবে। কে এতে ক হয়, আর কিসে হয়? সি এতে ক হয়, তাই তো। খ কিসে হয় বলো। খ। সব বই খাতা বন্ধ করো, এসবের কোনো মানে নেই, সব বন্ধ করো, সব যার যা খোলা আছে সব বন্ধ করো। আজকের ক্লাস শুধু উচ্চারণ দিয়েই হবে। হ্যাঁ বলো বলো। কে এইচ এ, খ, তাই তো। গ কিসে হবে বলবে। শ্রেয়া বলো গ কিসে হবে বলো। ভয় পেও না, আমি একটুখানি হাইপার হয়ে যাচ্ছি কারণ তোমরা বাড়িতে পড়ছো না তাই। বলো, ভয় না পেয়ে বলো গ কিসে হবে। আমার রাগের কারণ হচ্ছে তোমরা বাড়িতে পড়ছো না, আর বাড়িতে যদি না পড়ো তোমাদেরকে আমি এগোতে পারবো না। ফার্স্ট সামেটিভ হয়ে যাচ্ছে, ফার্স্ট সামেটিভে কিন্তু আমি তোমাদেরকে কিছুই করাতে পারিনি। টেক্সটের যে বইগুলো সেগুলো কিন্তু আমি কিছুই করাতে পারিনি, তোমাকে তো করাইনি, তোমাকে একটু একটু করে এগিয়ে দিয়েছিলাম, তোমাকেও তাই, তোমাদেরও তাই, কিন্তু তোমাকে তো কিছুই করাইনি কারণ তুমি কিছুই পারছো না, তাই না। তো হচ্ছে তোমাদেরকে নিজের দায়িত্বে এগোতে হবে, চেষ্টা করতে হবে। আমি তো তোমাদের সাথেই আছি বলছি, কিন্তু তোমরা আমার সাথে সাথ দিচ্ছ না, এটা হচ্ছে প্রবলেম। তো বলো গ, গ কিসে হচ্ছে। জি এতে গ হচ্ছে। শোভা বলবে, শোভা বলবে ঘ কিসে হচ্ছে। ঘ কিসে হচ্ছে, ঘ। না দাঁড়াও, দাঁড়াও, ঘ কিসে হবে বলবে। দাঁড়াও, ওকে সময় দাও। বলো জি এইচ এ। গলা কিন্তু কারোর আসতে না, পড়ার সময় আসতে, আর যখন চিৎকার করার সময় একদম মাইল খানিক দূরের লোক শুনতে পাবে, এরকম করবে না, তাহলে পেটানি খাবে ক্লাসের মধ্যেই। আচ্ছা তারপরে বলো চ কিসে হবে। সি এইচ তে চ হবে। ছ কিসে হবে। শ্রেয়া বলো সি এইচ এইচ এ। আচ্ছা এগুলো সবই হচ্ছে এ দিয়ে শুরু হবে, মানে এ দিয়ে শেষ হবে, সরি। ছ। তারপর জে এ। আর কিসে হয় বলো, তুমি বলো। আর কিসে হবে বলো। জেড এ, তাই তো। আচ্ছা এইরকম ভাবে প্রত্যেকটা পড়া চাই আমার, প্রত্যেকটা, ঠিক আছে। এইটা আমি অনেকগুলো অনেকটা মানে বর্ণগুলো রয়েছে, তো প্রচুর সময় লাগবে এখানে যদি আমি ক্লাস করাই। তো তোমাদেরকে এই যেইভাবে আমি দেখালাম সেইভাবে পড়তে হবে, ঠিক আছে, পড়বে বাড়িতে। আর যদি বলো যে হচ্ছে বই নেই, আমি কিন্তু শুনবো না, কারণ বইয়ের ছবি কিন্তু আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি, একটু কষ্ট করে লিখে নেবে, লিখে নিয়ে পড়বে। আর একবার পড়লে তোমাদেরকে, আমি তো এর আগেও বলেছি, বুঝে বুঝে পড়ো। দেখো কে তে ক হচ্ছে, কে এইচ তে খ হচ্ছে, গ কিসে হচ্ছে, জি তে গ হচ্ছে, জি এইচ তে ঘ, ঠিক আছে, মানে জি এইচ এ। সি এইচ তে চ হচ্ছে, এর পরেরটা কি হয়ে যাচ্ছে, সি এইচ এইচ, ঠিক আছে। ছ, এটা গেল। বর্গের জ কিসে হচ্ছে, জে বা জেড, ঠিক আছে। আচ্ছা এইরকম ভাবে পড়তে থাকবে। এবার পরেরটা দেখাই, এটা হচ্ছে প্লেন গেল। হ্যাঁ বলো।
ও আচ্ছা, দেখো তারপর এবার আসি এইটা বলো তো, এই যে যুক্তাক্ষরগুলো, যুক্তাক্ষর মানে এই যে ল দিয়ে জুড়ছে, কয় লয় কিসে হবে বলো? গুড। কে এল, এটা দেখতে পাচ্ছিস না তোরা? ও একটু এই পাশে দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, লাইটের জন্য ওটা হচ্ছে। একটু এই পাশে এসে দেখ, একটু এগিয়ে আয়, এগিয়ে আয়, একটু এগিয়ে আয়, আস্তে দেখিস টেবিল আছে, দেখতে পাচ্ছ এবার? আচ্ছা, কে এল এ, ঋদ্ধি, ঋদ্ধি বললো কে এল এ। আচ্ছা, ক্ষয় লয় শ্রেয়া বলো। কে এইচ এল এ, গুড। গয় লয় বলো। জি, ঠিক আছে বলো। ঘ, ঘয় লয়, ঘ কিসে হচ্ছে আগে বলো? হ্যাঁ, এবার ল জুড়তে হবে না, দেখো হ্যাঁ, জি এইচ এল তারপর এ, ঘ। ল কিসে হবে? সি এইচ এল এ। তারপরেরটা বলো, বলতে দাও, বলো। ঠিক আছে, মজা লাগছে তো? এবার মজা লাগছে? তুমি বলো। জে এল জেড এল এ হয়েছে, তাই তো? তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা, যেইভাবে আমি দেখালাম আগেরটা, ঠিক আছে, আমি এই পর্যন্ত দেখালাম, তোমরা প্রত্যেকটা পড়বে, এন দিয়ে পড়বে, এম দিয়ে পড়বে, যতগুলো এ থেকে জেড পর্যন্ত যতগুলো আছে ল, এল দিয়ে পড়বে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? সবগুলোর ল, ঠিক আছে? একই রকম ভাবে এগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। বলো। একদমই ঠিক আছে, এইটাই তোমাদেরকে বলছি। এই যে জিনিসটা, এটা এখানে তোমরা যখন ক্লাসে করছো তখন মজা করে করছো, বাড়িতে যখনই যাচ্ছ কি হয়ে যাচ্ছে তোমাদের? বাড়িতেও এই মজা করেই পড়তে হবে, ঠিক আছে? ক্লাসে যেই রকম ভাবে পড়ছো বাড়িতেও একই রকম ভাবে নিজেদেরকে পড়তে হবে, ঠিক আছে? আমি তো তোমাদেরকে সব সময় আটকে রাখতে পারি না, তাই না? তাই তো? হ্যাঁ, লিখতে হবে না কিচ্ছু, লেখালেখি, এত লেখালেখির দরকার নেই, এমনিতেই সারা জীবন প্রচুর লিখতে হবে, ঠিক আছে? এত লেখালেখির দরকার নেই, শুধু পড়ে আসবে, আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? ওকে, লয় দিয়ে ল দিয়ে পড়বে, তারপরে কি আছে? ন দিয়ে পড়বে, ন। ব দিয়ে, যতগুলো যুক্তাক্ষর হয় স দিয়ে পড়বে, কয় শয় কি হবে, ক্ষয় শয় কি হবে, ঠিক আছে? এরকম ভাবে পড়বে প্রত্যেকটা জিনিস। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ একদম, এছাড়া আর কিছুই সরছে না, বুঝতে পারলে? শুধু মাঝখানে এই যে এই জায়গার উচ্চারণটাই, এই জায়গায় এল গুলো কোথায় সরছে? এল তো জায়গাতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে এলটা এখানে এল হচ্ছে, অন্য অক্ষরে, এইটা বলতে চাইছো? আচ্ছা, অন্য অক্ষরে দন্তান্ন চলে আসবে, কখনো কয় কয় চলে আসবে, হ্যাঁ কখনো বয় চলে আসবে, কয় বয়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখিয়ে দিই, বয়ের উচ্চারণটা
বয়ের উচ্চারণ এইভাবে হয়, কয় বয়, ক্ষয় বয়, ঠিক আছে? বলো কি হবে? বলো। এই তো গন্ডগোল। দেখো কারোর একটা নাম বলো। হ্যাঁ না, যেখানে ব আসবে। ধরো সরস্বতী, ধরো দেবী সরস্বতী, ঠিক আছে? এটা আমরা ইংলিশে লিখবো। কিভাবে লিখবো? DE VI, ভিতেও আসতে, ভিতেও ব হয়, ঠিক আছে? দেবী। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একদম। এটা দেখো দন্তাস্য, বলো স্পেলিংটা বলো। স কিসে হবে? এস এ, তারপর স র, বলো তুমি বলো। SB কেন? স র, র আছে তো, এটা র। শ্রেয়া বলো। র কিসে হবে? আর এ, তাই তো? এইবার দেখো দন্তাস্বয় বয়, তাহলে কি হবে? এইটা হয়ে যায় স্ব, W। কি বললাম? ও ম্যাম হ্যাঁ বলেছি, গ্রামার বইতে রয়েছে যখন একসাথে যুক্ত হবে কোনো অক্ষর তখন W হয়ে যাবে। হ্যাঁ, দন্তাস্বয় বয়, চয় বয়, ঠিক আছে? WA একদম, K W A। খ, ক্ষয় বয় CHWA, আর তারপর GWA, তারপরটা হ্যাঁ তালবস্যা এস। তালবস্যা কি হচ্ছে? তালবস্য আর মূর্ধন্যস্ব, এটাকে তোমরা পেট কাটা মূর্ধন্যস্য বলো, তাই তো? দেখতে পাচ্ছ তো এখানে লাইট পড়ছে না তো? ওকে, আচ্ছা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, চোখে প্রেসার পড়ছে। দেখো এটা এসে যায় SH। কি করছিস তোরা? আবার আরে স দন্তাস্য হলে S আর তালবস্য মূর্ধন্যস্য হলে SH, ঠিক আছে? তাহলে এইটা বোঝা গেল তো? পরপর বলো তো, পরপর লাইন ধরে বলবে, যেই লাইনে বসেছো তোমরা। কোনটা? ফার্স্টে তুমি বলেছো, পেছনের জন বলো। খ, খ, খ কিসে হচ্ছে বলো? খ কিসে হচ্ছে? গুড। গ বলো, তুমি বলো, শ্রেয়া বলো, অমনি না। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ঋদ্ধি বলো। গুড। তারপরে চ, পেছনের জন শ্রেয়া। হ্যাঁ হ্যাঁ স্নিগ্ধা। শোভা। আর কিসে হয়? আচ্ছা, ঝ বলবে, এবার ঋদ্ধি বলবে, কেউ বলবে না কিন্তু। ঝ বলো। গুড। এখানে আমার কাছে এসে এই সমস্ত হয় কেন? বাড়িতে কি হয় তোমাদের? বাড়িতে কি হয়? বাড়িতে পড়তে হবে, কেমন?
ভালো লাগে না একটুখানি। মজা হয় না তাই তো, হ্যাঁ। বাড়িতে পড়লে মজা হয় না তাই তো। পড়বো, কি মজা হবে, সবাই মিলে বললে সবাই হুম, বলবে। বুঝতে পারছি, কিন্তু বাড়িতেও মজা করে পড়তে হবে, বাড়িতে একটা কেমন? আমাদের ডেকে নিবি। আচ্ছা, ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি। তোমরা ইমপ্রুভ করবে যেমন ভাবে ক্লাসে, তোমাদের ইমপ্রুভমেন্টের ক্লাসটা কিন্তু আমি ভিডিওতে পোস্ট করব, ভিডিও আকারে পোস্ট করব, ঠিক আছে? মুখটা রাখবি। না, এই তো মুখ তো দেখছে না, আমারও মুখ কেউ দেখতে পায় না, ঠিক আছে? আচ্ছা, মাঝে মাঝে দেখতে পায় তো, হ্যাঁ মাঝে মধ্যে দেখতে পায়, সব সময় তো দেখাই না আমি। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। তো আমি ক্লাসে কি করব, তোমাদের ইমপ্রুভমেন্টটা আমি ক্লাসের মাধ্যমে সবাইকে দেখাবো, যাতে, হ্যাঁ, যাতে সবাই তোমাদের মতো করে, যারা আর কি তোমাদের মতো উচ্চারণ করতে পারছে না, প্রবলেম হচ্ছে, তারাও শিখতে পারে, ঠিক আছে? তো নিজে কি কি বললাম, এইভাবে পড়তে হবে প্রত্যেকটা জিনিস। যতগুলো যুক্তাক্ষর আছে, সবার কাছে আদর্শলিপি আছে, ছোটবেলার সেই বইটা আছে তোমার কাছে? বর্ণপরিচয় আছে তো? তো বর্ণপরিচয়তে দেখবে যুক্তাক্ষরগুলো আছে, ওইগুলো নেবে। ও, এনেছো, আচ্ছা। ওইগুলোকে কি করবে, ওইগুলো, এই কথা কিসের আবার, খালি খুশুর খুশুর। ও আচ্ছা, সরি সরি, আচ্ছা আচ্ছা, সরি, আগে শুনে নাও কিভাবে পড়বে। হ্যাঁ, বই তো আনা নেওয়া সবকিছুই যাবে। যেইগুলো যুক্তাক্ষরগুলো আছে, এরকম দেখবে যুক্তাক্ষরগুলো আছে, ঠিক আছে? তো ওইগুলোকে আগে খাতায় লিখবে, লিখে কি করবে, লিখে ওইগুলোকে খাতায় লিখে চেষ্টা করবে। এটা, হ্যাঁ, ইংলিশে যেরকম ভাবে আমি শেখালাম, একদম ওইগুলোকে খাতায় লিখে ইংলিশে তোমরা এরকম ভাবে চেষ্টা করবে, ঠিক আছে? আমি পরের দিন কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তো বেশি তো দেখাতে পারবো না, তোমরাও হয়তো আসবে না। হ্যাঁ, পরীক্ষা নেই, আচ্ছা। তো এইগুলো করবে, ঠিক আছে? তারপর, হ্যাঁ, একদম ওইগুলোকে চেষ্টা করবে ইংলিশে করার, ঠিক আছে? কিভাবে বললাম, বাংলাতে আগে লিখে নেবে খাতায়, তারপরে ইংলিশে করার চেষ্টা করবে, ওকে? আমি পরের দিন হোমওয়ার্কটা শুধু এইটাই থাকবে, হ্যাঁ? ওকে, তাহলে ক্লাস এই পর্যন্ত রাখছি, পরের ক্লাসে আমরা আবার আসবো, তাই তো? আসবো তো? ওকে, গুড।